সৌমিত্র খা, এবং সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা যদি ডিএ না পান এবং ইমিডিয়েট যদি কোনো ব্যবস্থা না নেন, বকেয়া যে ডিএ রয়েছে তা মেটাতে রাজ্য সরকার যদি খুব দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। এবং একই সঙ্গে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সরকার যদি না চালাতে পারেন, যদি তিনি বকেয়া ডিএ না মেটাতে পারেন, তাহলে কিন্তু তার পদ থেকে সরে যাওয়াই উচিত, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যেখানে কিন্তু বারবার বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছে যে 26-এর নির্বাচনে এবার পরিবর্তন দরকার, কারণ কার্যত বিভিন্ন জায়গা থেকে কিন্তু আন্দোলন হচ্ছে রাজ্যের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন নারী নির্যাতনের প্রশ্ন উঠছে, নারীদের সুরক্ষার কথা প্রশ্ন উঠছে, সেখানে যখন নারীরা রয়েছেন আন্দোলনে, চাকরিহারা শিক্ষকরা আন্দোলনে রয়েছেন, ডিএ কর্মীরা আন্দোলনে রয়েছেন, সেখানে যখন রাজনীতির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে 26-এর নির্বাচনের পরিবর্তনে, সেখানে কিন্তু এই মুহূর্তে ডিএ কর্মীদের পাশে যে সরকারি কর্মচারীদের যে আন্দোলন ডিএ পাওয়ার জন্য, সেই আন্দোলনের পাশে যখন সৌমিত্র খা রয়েছেন এবং তিনি মনে করছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের উচিত এই সরকারি কর্মচারীদের পাশে থাকা, তাদের প্রাপ্য ডিএর জন্য এই লড়াইয়ে তাদের সঙ্গ দেওয়া, সেখানে কিন্তু ডিএ এই সরকারি কর্মী যারা যৌথ সংগ্রামী মঞ্চের যে আন্দোলনকারী, তারাও কিন্তু বলছেন যে তারাও চাইছেন যে 26-এ হয়তো পরিবর্তন হবে। তারা সেটা পরোক্ষভাবে বললেও তারা স্পষ্ট কিন্তু এটাও বলছেন যে সাধারণ মানুষ কোথাও গিয়ে হয়তো এমনটাই মনে করছেন যে 26-এর নির্বাচনে এবার কোনো বড় পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে। আর সেই উপলক্ষে কিন্তু আজ ডিএ আন্দোলনে ফের পথে নেমেছেন যৌথ সংগ্রামী মঞ্চ এবং রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা কিন্তু মিছিল করে আসছেন সেই শহীদ মিনার পর্যন্ত, যেখানে তাদের অবস্থান মঞ্চ চলছিল। আমরা চাইছি বলতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে যে রানিং বকেয়া আন্দোলন চলছে, তারা গত রূপা 2009 সেটা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ইমিডিয়েট 25% যা বকেয়া আছে তার ইমিডিয়েট বলতে বিলম্বে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাজেটের সময় উনি এই বিষয়ে কোনো প্রভিশন রাখেননি, কারণ আমরা 4% সঙ্গে এটা কোনো সম্পর্ক, 4% এটা রানিং। আর আমাদের যেখানে 38% বা 42% বকেয়া আছে, সেখানে 4% এটা গল্পটা আলাদা। আমাদের আজকের যে লড়াই সেটা হচ্ছে 25% ইমিডিয়েট বলতে এক্ষণে দিতে হবে। তো সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে বাজেট ঘোষণার সময় উনি এই বিষয়ে কোনো প্রভিশন রাখতেন, কাজে এই রায়কে ইমপ্লিমেন্ট সরকারকে করতেই হবে। মানে হবে না, পারছি না, নেই, এই রকমের কোনো টালবাহানা আমরা মানছি না। অনতিবিলম্বে এই রায় কার্যকর করতে হবে, এই দাবি নিয়েই আজকে আমরা পথে নেমেছি। রাজীব শেখ, সংগ্রামী। আজকের মিছিলটা 4%-এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। 4% আমাদের 2019-এর রোপার, আমাদের যে বকেয়াটা যেটা রয়েছে 2009-এর রোপার, সেটা সুপ্রিম কোর্টের কেস চলছিল এবং সেইটার রায় হয়েছে যে 50% অবিলম্বে দিতে হবে। অবিলম্বে মানে ইমিডিয়েট দিতে হবে, এবং বাকি 75%-এর জন্য একটা 4জন সদস্যের একটা টিম গঠন করেছে, কমিটি গঠন করা হয়েছে। তারা ঠিক করবেন যে কতভাবে সেগুলো কটা কিস্তিতে সেটা দেওয়া হবে। মানে আমাদের দিতেই হবে, এটা সুপ্রিম কোর্টের রায়, এবং সেটা থেকে কোনোভাবেই সরকার পিছিয়ে যেতে যাতে না পারে, যাতে না টালবাহানা করতে পারে, যাতে না ডিলেটরি প্র্যাকটিস যেভাবে চালিয়েছে সেটা না করতে পারে, তার জন্য আমাদের পথে অধিকারটা আদায় করতে গেলে ঘরে বসে হবে না, পথে নামতে হবে। আইনি লড়াই আমরা জয়ী হয়েছি, আমাদের একটা ধাপ আমরা জাস্ট পেরিয়েছি। আমাদের পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে রাস্তার আন্দোলন আজকে আমরা শুরু করলাম। মানে সেই পথে জোরদার আন্দোলনটা আজ থেকে আমরা শুরু করছি, এবং যদি না অবিলম্বে, মানে যেটা বলা হয়েছে অবিলম্বে দিয়ে দেয়, তাহলে আমরা এই সরকারি রাজ্যটাকে আমরা অচল করে দেবো। সরকারি কর্মচারীরা পথে নেমে বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে, যাতে করে একদম দেরি না করে ইমিডিয়েট পুরো বকেয়াটা দাদা। এর আগেও যখন গত বছর 16 মে যখন বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে 50% ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, তখন রাজ্য বলেছিল যে 50% ডিএ দিতে গেলে রাজ্য চলবে না। তো এই ক্ষেত্রে যে 25% মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কি মনে হচ্ছে দিতে পারবে রাজ্য? ভরসা আছে মুখ্যমন্ত্রীর উপর, রাজ্য সরকারের উপর? মুখ্যমন্ত্রীর ওপর ভরসা নেই, কিন্তু আমাদের যেটা ভরসা আছে যে আমাদের রাজ্যে টাকা রয়েছে,
যদি না টাকা থাকতো তাহলে এত রকমের দান খয়রাতিতে সরকার বিনিয়োগ করতো না। যদিও সেটার একটা দুর্বুদ্ধি রয়েছে যে সেটা জাস্ট নির্বাচনী বৈতরণী পার করে যাওয়ার জন্য এই ভাতা ক্লাবকে টাকা দেওয়া এই ব্যাপারগুলো চলছে। সরকারি খাতে টাকা রয়েছে, আমরা জানি টাকা রয়েছে, সেই টাকাটা দিতে হবে, সুপ্রিম কোর্টের রায় আছে, আমরা সেটাকে আদায় করে নেব, সেই জন্যই নেমেছি। সরকারের ওপর মুখ্যমন্ত্রীর ওপর আমাদের ভরসা নেই, কিন্তু আমাদের নিজেদের সরকারি কর্মচারীদের যে ক্ষমতা বা যে অস্তিত্ব তার উপর আমাদের ভরসা রয়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ের উপর আমাদের ভরসা এবং সুপ্রিম কোর্ট যখন বলেছে রায় দিয়েছে তখন দিতে বাধ্য। আপনার নাম? দাদা, যেখানে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাদের 25% দিয়ে আগামী মার্চ 31 তারিখের মধ্যে সব মিটিয়ে দেওয়ার জন্য, তারপরেও আপনারা কি কারণে পথে? আপনাদের তো 4% দিয়ে বৃদ্ধি করা হয়েছে। দেখুন, আমাদের হাইকোর্ট থেকেও এর আগে বলা হয়েছিল মিটিয়ে দেওয়ার কথা। আমাদের এই সরকারের এই প্রশাসনের যিনি মাথা, তিনি তো কোনো আইনকে স্বীকৃতি দেন না। উনি আবার সুপ্রিম কোর্টে ছুটেছিলেন, সুপ্রিম কোর্টেও এর আগে রায় হয়েছে 25% মিটিয়ে দেওয়ার, সেটা উনি মানেননি। তা আমাদের কোনো একটা জায়গা থেকে আমাদের আত্মবিশ্বাস, আমরা আমাদের পাওনা ফিরে পাবো। যেটা উনি চুরি করেছেন, মাননীয়া চুরি করেছেন আমাদের ডিএর টাকা, সেটা আমরা অবশ্যই ফিরে পাবো, আমরা অর্জন করব। কিন্তু আমরা ওনাকে সতর্ক বাণী দিচ্ছি আজকের এই মিছিল থেকে, সতর্ক করছি, আপনি আর ভুলেও সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার তাদের পেছনে লাগবেন না। তাদের ডিএর টাকা কোর্ট যেভাবে বলেছে অবিলম্বে প্রদান করুন। তা না হলে আমরা শুধু মহানগরীর এই রাজপথ অচল করে দেবো তাই নয়, আমরা আপনার সরকারের সমস্ত দপ্তরকে দায়িত্ব নিয়ে বলছি আমরা অচল করে দেব। এবং আপনি সেই সময়ের প্রহর গুনুন, আমরা আপনার সমস্ত দপ্তর অচল করে দেব। সংগ্রামী যৌথ মঞ্চ যেটা বলে সেটা করে দেখায়, আপনি সেটা খুব ভালোভাবেই জানেন। আপনারা আজ কি করতে চান? আমরা একটা মিছিল করব, আজকে ছুটির দিন, খুব শর্ট নোটিশে আমরা একটা মিছিলের ডাক দিয়েছি। জানি না লোক সংখ্যা চারিদিকে থেকে লোক আসছে কত হবে, সাময়িক পথঘাট হয়তো অবরুদ্ধ হবে। আমরা ওনার কাছে এই বার্তাটাই দিতে চাই, পুলিশ প্রশাসনের তরফ থেকে বার্তাটা পৌঁছাক ওনার কাছে, যে কর্মচারী সমাজ কিন্তু জেগেছে। কর্মচারী সমাজকে যিনি সারমেয় ভাবেন, তিনি বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। তা সারমেয়দের স্বভাব যদি কামড়ানো হয়, আমরা আসল জায়গায় এবার কামড়টা বসাবো। সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক হিসেবে এই দায়িত্ব নিয়ে বলছি কথা, যে আমরা যখন সারমেয় হই তাহলে এবার আমরা সারমেয়ের মতোই আচরণ কিন্তু করব। যদি পারেন ঠেলা সামলে দেখান। আপনারা মিছিল করে কতদূর যান? আমরা এখান থেকে মিছিল করে শহীদ মিনারে যাব। শহীদ মিনার হ্যাঁ, অবধি? শহীদ মিনারে আমাদের একটা ছোট সভা হবে, তারপরে আমাদের আজকের কর্মসূচি, আমাদের দায়িত্বশীল নেতৃত্ব যারা আছেন তারা পরবর্তী কর্মসূচির বার্তা দেবেন। তারপর আমাদের আজকের এই আন্দোলন, আমাদের তো আন্দোলন চলছেই 365 দিন, জানেন আপনারা। 3 বছর ধরে আমরা ওখানে অবস্থানে আছি, অবস্থান চলবে বাই রোটেশন। কিন্তু আজকের মতন আন্দোলন আমাদের শহীদ মিনারে যাওয়ার পর আমাদের নেতৃত্ব ঘোষণা করবে। আপনার নাম? আমার নাম সৈকত চ্যাটার্জি। দাদা, আজকের এই মিছিল নিয়ে কি বলবেন? আপনাদের তো 4% ডিএ বাড়ানোর কথা বলা হয়েছে বাজেটে, এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে 25% ডিএ মিটিয়ে দিতে বলেছে আগামী 31শে মার্চের মধ্যে। তারপরে এই মিছিলে কি প্রথম কথা, 25% ডিএ যেটা মেটাবার কথা সুপ্রিম কোর্ট বলেছিল, সেটা হচ্ছে ইমিডিয়েট মেটাবার কথা বলেছে। তো আমাদের সরকার নিজের সুবিধা মতন ভাবনা চিন্তাগুলো ভাবে, তো এখনো পর্যন্ত যাতে ভুলভাল ভাবনা আর না ভাবে। কারণ আমরা কর্মচারী যারা সরকারের বন্ধু হিসাবেই থাকতে চাই, তো বন্ধু হিসাবে উনি ভুল করছেন সেটা আমরা এর আগেও ধরিয়ে দিয়েছি। যে উনি যখন বলেছেন যে ডিএটা ঘেউ ঘেউ করবেন না, আমরা ঘেউ ঘেউ করছিলাম একবার, চোর ডাকাতের সর্দার নাকি আমরা সবাই। আর সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই যে ওই দয়ার দান বলেছিলেন, সেই দয়ার দানটা তো বদলে গেছে, এটা অধিকারে বদলে গেছে কর্মচারীদের। তো ওটাকে মান্যতা দিয়ে অবিলম্বে 25% ইমিডিয়েট দিতে বলেছে, সেটা ইমিডিয়েটই ব্যবস্থা করুন। অন্যথায় কর্মচারীরা রাস্তায় নেমে যেভাবে সুপ্রিম কোর্টে এবং রাস্তায় নেমে অধিকারটা আদায় করে নিয়েছে, দরকার হলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় গিয়ে এই অধিকারটা আদায় করে নিতে পারবে। আর রইল করে 4%-এর কথা, আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হোক বরঞ্চ। এরকম 4% ছিটে ফোটা মন্ত্র বলে বিশেষ লাভ হবে না আপনার। তার কারণ হচ্ছে, দেখছেন তো আগের ডিএটা এখন আপনাকে দিতে হবে। বাজেট ঘোষণার আগে একটা বড় ধাক্কা আপনি পেলেন, সুতরাং আপনার বাজেটটা বাজেট হয়ে গেল। ঠিক সেরকম ওই জায়গাগুলো থেকে যদি বেরোতে চান, তাহলে 4% না করে কেন্দ্রের সাথে সমান তালে ডিএটা বরঞ্চ এখন ব্যবস্থা করুন। কারণ আজ না হোক কাল আমরা আপনার কাছ থেকে যেভাবেই হোক ডিএটা আদায় করব। ঠিক যেভাবে 25% আদায় করে নিলাম এবং 75% খুব তাড়াতাড়ি দেওয়ার কথা বলা হয়েছে। আপনি চান বা না চান এগুলো দিতেই হবে। আসলে সরকার যখন দায়িত্ব নিয়েছে, তখন সেই সরকারটার কর্মচারী এবং সরকারের সম্পর্কটা বোঝা দরকার।
কিন্তু যে মুখ্যমন্ত্রী সাধারণত গোটা রাজ্যটাকে সিভিক দিয়ে চালাবার চেষ্টা করেন, সেই সিভিক মুখ্যমন্ত্রীর এইসব মাথায় ঢোকে না। তো কর্মচারীরা তো ঢোকাবার চেষ্টা করছি, যদি বোঝেন তো ভালো, যদি না বোঝেন তাহলে আমরা এভাবেই বোঝাবো। এর আগেও নবান্নের সামনে আমরাই যেতে পেরেছি, হাজরাতে গিয়েও কিছু বলে এসেছি। সেরকম করে ভবিষ্যতে যদি দরকার হয়, উনি পশ্চিমবঙ্গের যে জায়গায় থাকুন না কেন সে জায়গাতেই আমরা যেতে পারবো, আমরা তো কর্মচারী, সুতরাং প্রস্তুত থাকুন। এর আগে যখন 75% ডিএ 50% ডিএ মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, রাজ্য বলেছিল যে তখন যে এই 50% ডিএ দিতে গেলে রাজ্য চলবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 25%-এর উপরে কি মনে হয় মেটাতে পারবে রাজ্য? ভরসা আছে? আমি প্রতিদিন 5 স্টার হোটেলে খাবো, আমি প্রতিদিন আমার পছন্দ মতো বড় বড় জায়গাগুলো ঘুরে বেড়াবো, আমি পছন্দ মতো সব লোকগুলোকে দান করে পরে আমি মহারাজা মহারানী বানবো, আর উল্টো দিকে আমি বলবো আমার কাছে টাকা নেই। এই যে এই সাপের মতন দ্বিচারিতার খেলাটা ওনার বন্ধ করা উচিত। মানুষ এত বোকা নয়, জনগণ এত বোকা নন। সুতরাং টাকা নেই বলছেন, মুখ্যমন্ত্রী সরাসরি আমাদের কাছে এসে একবার শুধু বলুক যে আমার কাছে টাকা নেই, আমার রাজ্যের টাকা নেই, দেউলিয়া। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কোনো ডিয়া চাই না, কারণ দেউলিয়া সরকারের তখন আর দেওয়ার ক্ষমতা থাকবে না, সেটা বলে দিলেই তো হতো। উনি সর্বদা মিথ্যা কথা বলছেন। ডিএর টাকা এর আগে থেকে যেটা সেন্ট্রাল থেকে পেয়েছেন, সেন্ট্রালকে সেই হিসাব দেননি। আমরা বলেছি আপনি হিসাবটা দিয়ে দিন, আপনি তাহলে হিসাব দিন যে সেন্ট্রাল টাকা দেয়নি। টাকাগুলোকে নিয়ে নয়ছয় করলে তো হবে না। উনি একে একে ভান্ডার খুলে বসবেন, বিভিন্ন জনকে খুশি করবেন ভোট ব্যাংকে টানার জন্য, আর উল্টো দিকে কর্মচারীদের টাকাটাকে মেরে নিয়ে এসব করে বলবেন যে কর্মচারীদেরকে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার যে আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন, আপনি যে কথাটা বলেছিলেন যে সরকারের নিয়ে দেওয়ার ক্ষমতা নেই, সেই সরকারের বসার অধিকার নেই, আপনি নেমে যান তাড়াতাড়ি আপনার সিটটা থেকে, অন্য কেউ আসবে, সে দেবে তখন আমাদের। আপনারা চাইছেন 26-এ পরিবর্তন হোক? আমাদের উদ্দেশ্য পরিবর্তন নয়, আমাদের উদ্দেশ্য সঠিকভাবে কর্মচারী এবং এই পশ্চিমবঙ্গটাকে চালনা করা হোক। যদি অপদার্থ সরকার ওই গতিটাই বসে থাকে, তাহলে অপদার্থ মানুষদেরকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এবং কর্মচারীরা ভাববে না আগামী পশ্চিমবঙ্গের জন্য। 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, 26,000-এর চাকরি চলে গেল এই সরকারটার জন্য। কর্মচারীদের ডিএ দেওয়া হয় না, প্রতি মাসে বেতনটা কম দেওয়া হয়, এইচআরে 15% থেকে 12% করা হয়। অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী থেকে হবেটা কি? যেখানে আমাদের পার্কস্ট্রিট কাণ্ডে পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডকে ছোট ঘটনা বলেন, যেখানে আরজিকর কাণ্ডটা চাপা পড়ে যায় এই সরকারের আমলে, সেখানে এই সরকারটা থাকার অধিকার আছে? পুলিশ মন্ত্রী হিসাবে প্রথমেই উনি ব্যর্থ, মুখ্যমন্ত্রী হিসাবে তার আগে থেকে উনি ব্যর্থ। সেই যে এসে বলেছিলেন না 99% কাজ হয়ে গেছে, আসলে উনি ওটাই বোঝাতে চেয়েছিলেন যে আমার পক্ষে 99% কাজ করার নেই। উনি ভুল বকেন তো, ওটা ভুলই বকেছিলেন, বোঝা গেছে। আর ওনার থাকার অধিকার নেই তো, আর উনি নিজের মুখেই তো বলেছেন, আমরা কেন বলবো সরে যেতে? সুতরাং 26-এ ওনার সরে যাওয়াটা উচিত, নিজে থেকে পদত্যাগ করা উচিত। কয়লা মন্ত্রী ছিলেন, পদত্যাগ করেছিলেন, এটাও ওনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত। যে আসবে সে দেবে। উনি তো নিজেই বলছেন আমি দেউলিয়া, আমি দিতে পারছি না। উনি নিজে বলছেন যে সরকারের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই, সেই সরকারের থাকার অধিকার নেই। আমরা দিদির কথাকেই মান্যতা দিচ্ছি, তো ওনার তো ইমিডিয়েট নেমে যাওয়া উচিত। উনি বরঞ্চ আমাদের সাথে রাস্তার লাইনে দাঁড়িয়ে পড়ুন, আন্দোলন করুন সেন্ট্রালের বিরুদ্ধে, যে ডিএ আর টাকা পায়নি। আমরা ওনাকে সাপোর্ট করব। আপনার নাম আর নির্ঝর সংগ্রামী যৌথ মঞ্চ। দাদা, আজকের এই মিছিল আপনারা কি বলবেন, কি কারণে এই মিছিল? দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে আজকে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও পশ্চিমবঙ্গের কর্মচারীকে রাস্তায় নামতে হবে। দুর্ভাগ্য এটাই যে এই সরকার নিজেকে সুপ্রিম কোর্টের উপরে সরকারি কর্মচারীদের যে বঞ্চনা, এটা যে ডিএটা কর্মচারীদের একটা অধিকার, এটা কোনো দয়ার দান নয়। উনি বারবার দয়ার দান বলতে চেয়েছেন, কিন্তু সেটা যে অধিকার সেটা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে। তারপর আজকে রাস্তায় নামতে হয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন উনি রিভিউয়ে যাবেন। যেতেই পারেন রিভিউ, অসুবিধা নেই। আপনি লয়ার, আপনি রিভিউ পিটিশনটা আপনার নামে করুন এবং আপনি সুপ্রিম কোর্টে সওয়াল করুন, অসুবিধা নেই আমাদের। জনগণের টাকা খরচ করে এটা করা যাবে না। আর তাছাড়া আপনি আরেকবার সেখানে লজ্জা পাওয়ার জন্যই যাচ্ছেন, কারণ 7-7বার রায় হয়েছে, তাতে একই রায় হয়েছে, এরপর আর রায় পাল্টাবে না। সরকারি কর্মচারীদের ডিএ দিতেই হবে। উনি যাতে এই সবগুলো না করেন, তাড়াতাড়ি ভোটের আগে ডিএটা কর্মচারীদের দিয়ে দেন, তার জন্যই রাস্তায় নামা ওনাকে বার্তা দেওয়ার জন্য। নচেত আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এই সিভিক মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে কীভাবে সরকারটাকে অচল করতে হয়। কারণ সরকারের প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়িত হয় সরকারি কর্মচারীদের মাধ্যমে, সরকারের কোনো নেতা মন্ত্রী এখানে করে না।
পরে কাজটা সরকারি কর্মচারীরা। তাই সরকারি কর্মচারীরা যদি কাজটা থেকে বিরত হয়ে যায়, উনি কিছুই করতে পারবেন না, না সাসপেন্ড করতে পারবেন, নাকে চাকরি থেকে সরাতে পারবেন। অচল হয়ে যাবে পশ্চিমবাংলা এবং জনগণের যে অসুবিধা হবে তার জন্য দায়ী থাকবে এই পাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা কি চাইবেন যে 26-এ পরিবর্তন হোক? এই যে এত সমস্যা, চাকরি হারা হচ্ছে, দিয়ে পাচ্ছেন না, প্রায় ধরতে গেলে পুরো রাজ্যের অর্ধেক মানুষ রাস্তায় রয়েছে আন্দোলনে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় 26-এ কি পরিবর্তন হওয়া উচিত? আমরা তো দেখছি এনার আমলে পশ্চিমবঙ্গের সবাই, গোটা পশ্চিমবঙ্গটাই রাস্তায়, এমন কোনো মানুষ নেই যে রাস্তায় নেই। আমরা সরকারি কর্মচারী সরকারের কাছে দাবি করছি। আমাদের মনে হয় এই সরকারের যেরমভাবে কাজ করছে, একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে, একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসাবে আমার মনে হয় এই সরকারে থাকার কোনো অধিকার নেই। এই সরকারে থাকার আর কোনো অধিকার নেই এনাদের, কারণ এনারা চাকরি চুরি থেকে শুরু করে ছেলেমেয়ের ভবিষ্যৎ, 10,000 প্রাইমারি স্কুল তুলে দেওয়া, শিক্ষাকে একদম বের করে দেওয়া, শিক্ষাকে ক্ষতি করে দেওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছে। সুতরাং এই সরকারের থাকার আর কোনো নৈতিকতা নেই। এই সরকারের চলে যাওয়া ভালো, কিন্তু এখনও সময় আছে। উনি যদি সবটাকে রেকটিফিকেশন করতে পারেন তাহলে সরকারে কে থাকবে না থাকবে যেই আসুক, আমরা সরকারি কর্মচারী সরকারের কাজটা করব। আপনার নাম? চন্দন চ্যাটার্জি, আমি সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেত্রী। মানে এই যে 4% কথা বললেন না, ধরুন কোনো মানুষ, আমি কথার জন্য বলছি, যে কোথাও কাজ করেন 100 টাকা পাওনা আছে, 100 টাকা পাওনার মধ্যে তাকে যদি 8 টাকা দিয়ে দেওয়া হয় বা 10 টাকা দিয়ে দেওয়া হয়, সেই মানুষটাকে খুব খুশি খুশি উদ্বাহু হয়ে নৃত্য করতে করতে কি বাড়ি চলে আসবে? নাকি ওই 100 টাকাটা পাওনা আছে, ভাই আমি কাজ করেছি 100 টাকাটা আমি পাবো, তুমি মিটিয়ে দাও, তোমার কি কন্ডিশন না কন্ডিশন আমি জানি না, আমাকে দিয়ে তুমি খাটিয়েছো, আমার 100 টাকাটা দিয়ে দাও, এই দাবিটা করবে। মানুষ উত্তর দিক, আমরা তারপর বাকি উত্তরটা দিচ্ছি। আমাদের বকেয়ার পরিমাণ হচ্ছে 40% দিয়ে, তার মধ্যে 4% দেওয়া হয়েছে। সুতরাং এতে খুশি হওয়ার কোনো জায়গা নেই। এক নম্বর, আমাদের 40%ই পাবো না, আমরা 40%ই দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে পুরনো যে মানে এই মেরে মুড়ে খাওয়ার অভ্যাসটা তো বিগত 14 বছর ধরে চালাচ্ছেন। পুরনো যে বকেয়া আছে সেইটাকে নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে 25% ইমিডিয়েট মিটিয়ে দাও। উনি সেই মেটানোর দিকে যাচ্ছেন না, সেই কারণেই আজকে পথে নামা বলা যে সমস্ত বকেয়া তুমি ক্লিয়ার করো, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করো। যুবসাথী প্রয়োজন নেই, তুমি যদি সরকারি ডিপার্টমেন্টগুলোতে চাকরির ব্যবস্থা করতে পারো, স্থায়ী চাকরির ব্যবস্থা করতে পারো, এই রাজ্যের ছেলেমেয়েরা, বিশ্বাস করুন আমি তাদের প্রতিনিধি হিসেবে বলছি, কেউ যুবসাথী চাই না। গতকালকে একটা জায়গাতে দেখেছেন, পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকের পরীক্ষার্থীদেরকে জল দিচ্ছিল, একটা ছেলে নিয়েছে, নেওয়ার পরে যখন শুনেছে যে তৃণমূল থেকে দেওয়া হচ্ছে, একটা ছেলে ওইদিকে অন্য পথ দিয়ে চলে গেল। তাদের ছবিটা এরকমই হয়েছে। যুবকরাও বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে ওদের জীবনটাকে শেষ করার যে ব্রত মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেখান থেকে বেঁচে ফিরতে হবে, তার জন্য কোনো সাথীর প্রয়োজন নেই। উনি এই 6 লক্ষ শূন্যপদে নিয়োগের ব্যবস্থা করুন, নতুন নতুন কলকারখানা হোক, সেখানে ছেলেমেয়েরা চাকরি পাক। কেন আমাদের ছেলে মেয়েদেরকে পরিযায়ী হয়ে বাঁচতে হবে, সেই প্রশ্নটা এই মিছিল থেকে আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাখলাম আমরা। এই যে এর আগে বলা হয়েছিল যে 50% ডিএ মিটিয়ে দিতে, তখন রাজ্য বলেছিল যে 50% ডিএ দিতে গেলে রাজ্য চলবে না। তাহলে এই যে পরবার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ, কি মনে হয় আদৌ কি রাজ্য পারবে? ব্যাপারটা রাজ্য না চলার কথা নয়, কিন্তু রাজ্যের কাছে যে অর্থ আছে, আমাদের সাথে বসুক, আমরা হিসেব বসে দেখিয়ে দিচ্ছি রাজ্য চলে কি না চলে। রাজ্য চলবে, ওনার কাটমানি সিন্ডিকেটটা চলবে। এই ক্যাশ টু স্কিম থেকে পয়সা বের করে ওনার এই কাটমানি সিন্ডিকেটটা চলে। সেই মানে কাটমানি সিন্ডিকেটটা তো আর দিয়ে দিলে পরে পাবে না, আমাকে দিয়ে দেবে, সেটা আমার অ্যাকাউন্টে আসবে। কর্মচারীদের বেতন থেকে কোনো মানে স্থায়ী কর্মচারীদের বেতন থেকে এখানে কাটমানি পাওয়া যায় না, অস্থায়ী কর্মচারীদের থেকে পাওয়া যায়। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য কোষাগার থেকে যে পরিমাণ টাকার বরাদ্দ আছে, তার থেকে 3,000 করোড়ের কম টাকা তারা পান। এই বাকি টাকাটা কাটমানি হয়ে বেরোয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন থার্ড পার্টির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। এই থার্ড পার্টির যোগাযোগটা কার সাথে, সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারীদের হেডে যে পরিমাণ টাকা ডিসবার্স করা হয়, তাদের কাছে অনেকটা কম টাকা বেরোয়, পৌঁছায় গিয়ে এই টাকাটা কাটমানি হয়ে যায়। যে কারণে স্থায়ী পদে নিয়োগের কোনো প্রচেষ্টা নেই, যে কারণে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে দলে দলে অন্য রাজ্যে পালাতে হচ্ছে। আজকের মিছিল তার প্রতিবাদ। 26-এ কি আপনারা চাইছেন পরিবর্তন হোক? আমরা চাওয়া না চাওয়ার কোনো যায় আসে না, রাজ্যের মানুষ মনে হয় চাইছে। মানে এরকম যদি চলতে থাকে, রাজ্যের মানুষের হয়ে আমরাও উঠানোর জন্য যা কিছু পারো সেটা করব।
25% যেটা মেটাতে বলেছে সেটা হচ্ছে 2009-এর রোপা 10 বছর আগেকার বকেয়া টাকা। এই টাকা রাজ্য সরকার 12-14 বছর আগেই পেয়ে গেছে, তার কোনো হিসেব নেই। সেই টাকা দেশে আছে কিনা আমাদের সন্দেহ আছে। আর এই যে উনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে এখন নাকি সময় আছে, উনি কমিটি করেছেন 15ই মে, মে মাসের আগে কিছু হবে না। এতে বোঝা যাচ্ছে ওনার টাকা দেওয়ার ইচ্ছে নেই। এবং আজকের মিছিল হচ্ছে ওনাকে সাবধান বাণী দেওয়া যে উনি যদি অবিলম্বে না দেন তাহলে আমরা আগামী দিনে এই সরকারকে অচল করে দেবো। যদি উনি সেটা না চান, তাহলে অবিলম্বে দিয়ে যান, নাহলে তার এই ভোটের মুখে সরকার অচল করে দেওয়ার যে প্রস্তুতি আমরা নিচ্ছি তার ফল হয়ে যাবে। 26-এর নির্বাচনে প্রভাব পড়বে কিনা আমি জানি না, তবে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে বিহারের সরকার তারা বেশ কয়েক বছর আগে এইভাবে সরকারি কর্মচারীদের বঞ্চনা করার চেষ্টা করেছিল, যেখানে সরকার যে রাজনৈতিক দল চালাতো তারা উল্টে গেছিল, তারা হেরে গেছিল। সুতরাং পশ্চিমবঙ্গবাসী সেই অভিজ্ঞতাকে সামনে রেখে নিশ্চয়ই সেই ধরনের কোনো তারা কাজে লাগাবেন বলে আমরা মনে করি। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে মধুমিতা সরকারি, রিপোর্টার 24 বাংলা, কলকাতা।